শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো সমাজ গড়ার কারিগর। একটা শিক্ষকের হাত থেকেই একজন আইপিএস, আইএএস, একজন মন্ত্রী, মিনিস্টার, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল তৈরি হয়। সেই শিক্ষকরা আজ পথের ধুলায় লাঞ্ছিত অবস্থায় চিৎকার চেঁচামেচি করছে। তাদের পেটের ভাত চলে গেছে, পেশাটাই আর নেই। না না না, বিদ্যা কেউ হরণ করতে পারে নাকি মাস্টারমশাই? বিদ্যা কখনো কেউ হরণ করতে পারে না। আপনার তো যোগ্য শিক্ষক, তাই আপনাদের ছাত্রদের স্কুল থাকুক আর না থাকুক, ছাত্রদের তৈরি করে দেখিয়ে দিন যে জাতির মেরুদণ্ড, পিতা জাতির শিক্ষক যেমন ছিল তেমনই আছে, থাকবে। হ্যাঁ, আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে স্যার আপনার এই হুঙ্কারে। জানি আপনারা কখনোই এমন করবেন না, আপনাদের আজকে অসহ্য যন্ত্রণা পরে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছেন, সেই জন্যই বলছেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, শুধু আপনাদের কাছে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে এই ছোট ছোট বাচ্চাগুলো যারা সদ্য 18তে পা দেবে, নিজের ভবিষ্যতের আশা ভরসা কত কিছু স্বপ্ন দেখছে, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলবেন না। আপনারা এমনভাবে তাদেরকে বরঞ্চ তৈরি করুন যে ভবিষ্যতে আপনাদের শিক্ষকদের দিকে এইভাবে যেন কখনো কালিমা লিপ্ত না হয়, কাদা ছোড়াছড়ি না হয়। আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকেও খুঁজে বার করুন, কারা, আপনারাই পারবেন। খুঁজে বার করে তাদেরকেও ঘাট ধরে নামান। আর এমন হুঙ্কার স্যার দেবেন না। আপনার এই হুঙ্কারে সত্যি ছাত্রছাত্রীরা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। জানি আপনি কখনো এরকম করবেন না, পরবর্তীতে বলেছেন যে ছাত্রের ভবিষ্যৎ সুরক্ষিত রাখবেন। তবুও স্যার আপনার কাছে আপনার সহ শিক্ষিকাদের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং ঊর্ধ্বতন সরকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বন্ধুরা, তোমরা ভাবছো এমন কথা কেন বলছে, এই ভিডিও ক্লিপটা দেখো তবেই বুঝবে। আমার নাম অভিজিৎ খিরে, আমি ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠের টিচার। আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে, ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা তারা কিন্তু এখন রাখবেন, কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করবো না। যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে। আমরা যেখানে আমরা সুরক্ষিত হয় সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে? আজকে যারা এইচএস এর খাতায় তাদেরকে 100 নাম্বার দিয়ে তারা কি করবে? আবার বেকার হয়ে আমাদের মতন হবে। আপনি 100 দিতে বলিনি, কখনোই না, কেউ বলবে না, কোনো ছাত্রও চায় না আপনি 100 দিন। তাদের খাতার লেখার ধরন অনুযায়ী তাদের মার্জিত নাম্বারটুকু দিন, যেটুকু তাদের প্রাপ্য নাম্বার, সেই প্রাপ্য নাম্বারটুকু পেলেই তারা খুশি হবে। আর আপনারা যখন সুরক্ষিত নন, তারা নাম্বার পেয়ে কি করবে স্যার? বাবা মা অনেক সময় সুরক্ষিত নাও থাকতে পারে, কিন্তু সন্তানকে অসুরক্ষিত রাখেন না, বরং সন্তানকে আরো সিকিউর করে যান। তাই আপনি একজন বাবা মায়ের পরে আপনার স্থান, শিক্ষকের স্থান। অবশ্যই আপনি পরবর্তীতেও বলেছেন আমি আমার ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করে যাব। হ্যাঁ, এটাই করবেন স্যার, এটাই করা উচিত। আপনার মতো শিক্ষকের কাছ থেকে এটাই শুনতে চেয়েছি। কিন্তু আপনি যে বলছেন যে ছাত্রদের কি হবে, আমরা যখন সুরক্ষিত নই ছাত্রদের ভবিষ্যতের কি হবে? আরে বাবা, ছাত্রদের ভবিষ্যতে দায় দায়িত্ব কে নেবে? আপনারাই তো নেবেন। জাতির মেরুদণ্ড আপনারা, জাতির শিক্ষক। শিক্ষক একটা মানুষকে তৈরি করে, একটা সমাজকে তৈরি করে, একটা শিক্ষিত সমাজের ধারক ও বাহক শিক্ষক। তাই শিক্ষক যতই লাঞ্ছিত হোক, শিক্ষক তো তার সন্তান সম ছাত্রছাত্রীদের লাঞ্ছিত হতে দেবে না স্যার, কখনোই দেবে না। আপনাদের উচিত এই রকম হুঙ্কার না দেয়া। এই হুঙ্কারে আমরা ভয় পাইনি, বিচলিত হইনি। হ্যাঁ, আপনাদের সাথে অবশ্য সমব্যথী, আমাদেরও ভিতর হৃদয় নাড়া দেয় স্যার, কষ্ট হয়। কিন্তু সত্যি করে বলুন তো স্যার, এই চেয়ারটা পাওয়ার পরে চেয়ারটার কি সঠিক সম্মান দেয়া হয়? কতজন শিক্ষক শিক্ষিকা সঠিক সম্মান দেন? আমি একজন গৃহশিক্ষিকা, একজন ছাত্রর মা। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি বাংলা মিডিয়ামে শিক্ষকতা করে আপনাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের বাসে তুলে দিয়ে তারপরে আপনারা আসেন বাংলা মিডিয়ামে পড়াতে দিতে। কেন স্যার, কেন বলুন? বাংলা মিডিয়াম স্কুলের প্রতি কি কোনো ভরসা নেই? না আপনাদের পড়ানোর প্রতি ভরসা নেই? না আপনাদের লেখাপড়া শেখার প্রতি ভরসা নেই? আজকে আপনাদের পেটে লাথি পড়েছে বলে আপনারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন। সত্যি করে বলুন তো, যখন চেয়ারের উপর পাশের চেয়ারটার যে টিচারটা স্টুডেন্টদের উপর অন্যায় করছে, ঠিকঠাক পড়াচ্ছে না, ক্লাসে গিয়ে মোবাইল টানছে, সিগারেট খাচ্ছে, মানে যা করে ফাঁকি দেওয়া যায় সমস্ত ফাঁকি দিচ্ছে, তখন কি আপনারা ওই দুজনের বিরুদ্ধে 10 জন একত্রিত হয়ে প্রতিবাদ করেন? করেন না তো স্যার। যে যার চেয়ারটা রক্ষা করার জন্য ব্যস্ত। আপনাদের পাশে এক ছিলাম, আছি, থাকবো, আমাদের ছাত্র সমাজও থাকবে, কিন্তু প্রতিবাদটা যখন হচ্ছে সব দিক থেকেই প্রতিবাদটা হওয়া উচিত। কেন বলুন তো? আপনারা পদ পাওয়ার পরে সেই পদের কি যোগ্য সম্মান দেন বলুন? স্কুলে ঠিকঠাক ভাবে না পড়িয়ে কেন আপনারা বাড়িতে প্রাইভেট পড়ান?
আর সেই প্রাইভেটে বাচ্চাদের না পড়লে আপনার স্কুলে ঠিকঠাক নাম্বার দেন না। অগত্যা আমাদের গার্জিয়ানদের সেই দৌড়তে হয় আপনাদের কাছে প্রাইভেট পড়াতে নিয়ে। স্কুলেই তো ঠিকঠাক ভাবে পড়ালে আর বাচ্চাদের তো লাগে না প্রাইভেট পড়াতে। কেন করেন স্যার এরকম? প্রতিবাদ করতে পারেন না? এমন ভাবে স্কুলে পড়ান না স্যার যাতে বাচ্চাদের আর বাড়িতে প্রাইভেট না পড়তে হয়। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা তারা অনেক অনেক আশা করে, তারা ছোট মানুষ হবে, 18তে পা দেবে, সেই সময় তারা ভবিষ্যতের উপর তাকিয়ে রয়েছে ওই খাতার নাম্বারের উপর। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্কুল শিক্ষা, শিক্ষক, শিক্ষিকা সবার কাছে নিবেদন, সবার কাছে প্রার্থনা হলো তাদের উপর যেন একটুও আপনাদের এই রাগের একটু ছিটে ফোটা যেন না বর্তায়। কারণ তারা এমনিতেই বলে যে টিচাররা আমাদের খাতা দেখে কোন মুডে, সেই মুডের উপর নির্ভর করে। তো প্রতিটা বাচ্চা তার ভবিষ্যতের চিন্তায় রয়েছে কিন্তু, যে কি করবে তারা, কিভাবে